সকাল সকাল আমরা খাবার আগে ওদের একটু খাইয়ে দিই। চলো টাটা বাই বাই, গেলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি একদম ভালো আছি। আর একটা নতুন টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের দিনটা ডেফিনেটলি একটা স্পেশাল দিন। স্পেশাল দিন কেন না, আজকে এই ভদ্রলোকের জন্মদিন। আজকে 21 সেপ্টেম্বর। জানি না ক্যামেরায় কতটা মুখটা দেখতে পেলে, বাট আজকে সারাদিন আসবে মুখটা ঘুরে ফিরে। আর আজকের ব্লগটা আসবে কালকে, টুমরো 22 সেপ্টেম্বর পোস্ট হবে। তো এই মুহূর্তে আমি বেরিয়েছি বাজার করতে, একটুখানি বাজার টাজার করবো। বুঝতেই পারছো প্ল্যান আছে অল্প বিস্তর রান্না বান্না করার, ওই জন্য বার হয়েছি। আজকে আমিও সঙ্গে দেখি ইচ্ছে মতো জিনিসপত্র কিনবো বলে। তো বন্ধুরা চলো এখন যাই, আমি দিনটা যেমন ভাবে কাটবে, যাবো যা যা হবে খবর মানে করবো, সমস্ত শেয়ার করবো, সঙ্গে থেকো। বিস্কুটাতে দাঁড়িয়ে আছে, এই বিস্কুটটা আমার খুব প্রিয়। এই যে কি যে ভালোবাসি না এই বিস্কুটগুলো খেতে। দেখো বাদাম ভরা, একটুখানি অমৃত তুল্য চা খাচ্ছে। না আমি চা খাবো না, আমি বিস্কুট খাইঙ্গে সুবহ সুবহ। এই বিস্কুটটা খেতে আমার ভীষণ ভাল লাগে। চাও খাই, বাট আজ এখন আর চা ভাল লাগছে না। এই যে এখন ঠান্ডাটা কমে গেছে, আস্তে আস্তে গরমটা পড়ছে আবার। এখন খালি বাইরে গেলে ইচ্ছে করলে নিম্বু পানি খাই। বাজার যাওয়ার পথে একটুখানি চা বিস্কুট খেয়ে তারপর আমরা যাব। এই যে নিম্বুজ নিয়ে নিয়েছি, নিম্বুজ তো না, লেমনের সামথিং, এটা এখন খাবো আমি। চলে এসেছি আমি মার্কেটে। এই যে রাতুল ওইখানে ঢুকে গেছে মাংস আনতে, আমি বাইরে ওয়েট করছি। মাংস কিনতে যেতে আমি পারবো না, ছুটি হবে না আমার দ্বারা। আমি মাছের সময় ভেতরে যাব। রসুনের এখন অনেক দাম নাকি? ने আমার একটু আদা লাগবে, একটু লেবু লাগবে बस। और ये लाल वाला, वो लाल लाल निकाल के देना मुझे, तीखा वाला होता है ये देखो। लाल वाला थोड़ा तीखा ज्यादा हो जाता है। हाँ तो वही देना मुझे। খালি এই মাছ কেন দাদা, অন্য মাছ রাখো না কেন? কেন বলছো? ওই দিকটাতে গিয়ে দেখি ইলিশটা পাই নাকি। এটা কোন মাছের ডিম এগুলো? কোন সা? আচ্ছা এটা রুই মাছ না, এটা দেখি এমনি দেখি। এটাতে ডিম আছে তাই তো? এই হচ্ছে পুরো বাজারটা মাছের। রাতুল মাছটা নিয়ে আসছে, আমি ওখান থেকে বার হয়ে আসলাম, মনের মতো পেলাম না। আমি ভেবেছিলাম একটু, এটা তো বলছে ডিম আছে, কিন্তু আমার ইচ্ছে ছিল আর একটুখানি বড় ডিমওয়ালা ইলিশ। বড়গুলোর অনেক দাম, 2500-র ওপর দাম। আর এটা বোধহয় 1200 বললো, 850 মতো ওয়েট এটার। कैसा है ये बाटा? 600 वाला है। अच्छा अच्छा, अलग अलग। 200 वाला है। ওকে বাবা, এখানে ইলিশ মাছ আছে নাকি? এই দিকটা পুরো হচ্ছে মহারাষ্ট্রিয়ান সেকশন। এখানে পুরো এখানকার মাছ পাওয়া যায়, এগুলো সমস্ত সি ফিশ। ये कौन सा है ये, मतलब ताई ये वाला फ्राई खाते हैं शायद। এই কাঁকড়াটা নেওয়া হচ্ছে আমাদের। কটা এখানে? 6টা আছে। देखो कैसे चल रहा है। इसमें और बड़ा नहीं? বাপরে দেখো কিরকম ছটফট করছে রে, সাবধান। কাণ্ড বাবা, আমার তো দেখেই ভয় লাগছে কিরকম। এনিওয়ে তাহলে কাঁকড়াটাও নেওয়া হলো। এটা নতুন সংযোজন, কোনো রকম প্ল্যানে ছিল না। टेस्टी है। এখানে আন্ডাওয়ালা কোন সা একবার দেখেন? আন্ডা, ये দেখো এটা হচ্ছে কাঁকড়া ডিম। চিংড়িটা নিতে গিয়ে এই মারাঠি সেকশনটাও পুরো দেখা হয়ে গেল ঘুরে। আর একটুখানি কাঁকড়াও নেওয়া হয়ে গেল। কাঁকড়া
কেক শপে আসলাম কেক নিতে, কিন্তু এখন নেই, বিকেলে মাল আসবে, তো আমাদের কেকও বিকেলেই কাটা হবে, বিকেলে এসে নিয়ে যাব। हाँ नहीं ये वाला नहीं, वो बटरस्कॉच वाला। অল্প কিছু আছে দেখো, 10:30 বাজে, বাট মাল এদের এখনো আসেনি, ফাঁকা। এই কাজটা একটু গুছিয়ে নিয়েছি বাড়ি এসে। এটা হচ্ছে ইলিশ মাছটা, এটা মাটনটা, এখানে চিংড়ি মাছটা রেখে দিয়েছি, আর এইখানে কাঁকড়াটা আছে যেটা পরে বন্দোবস্ত করব। আজকে সত্যি কথা বলতে কি জল খাওয়ারও সময় নেই, এরকম অবস্থা। এই যে মাংসটা মাখানো হয়ে গেছে, আমি আজকে একদম পুরো আলু টালু দিয়ে একই সঙ্গে মাখিয়েছি। একটু সস দেব, যেটা এখন না রান্নায় দিয়ে নেব, বাকি আরও সব কাজ আছে করছি, আর একটু একটু করে তোমাদের সামনে আসছি। আগে একটু জল খেয়ে নিই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আজকে কোনো একদম সেই ফর্মালি 5 ভাজা 7 ভাজা বা 3 ভাজা ওই রকম কিছু করব না, কারণ ও অত কিছু খায় না। তো ও জাস্ট যে আইটেমগুলো ওর প্রিয়, আমি ঠিক সেই আইটেমগুলোই আজকে বানাবো। কিছু করিনি, শুধু তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, পুরো আলু সমেতেই পুরোটা দিয়ে দেবো। এটা দিয়ে কষাবো আজকে পুরো। ইলিশ মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এই যে বেগুন দিয়ে, এটা ওর খুব প্রিয়, এটাই আমি ওর জন্য আজকে করলাম। আচ্ছা রান্না আমার হচ্ছে, রান্না হতে হতে এইখানে ভাতটা হচ্ছে, মাংসটা হয়ে গেছে, আরো যা যা হচ্ছে টুকটাক। এবারে আমি রান্না করব আজকে হচ্ছে ক্র্যাব, একদম সুখা মশালা, দুর্দান্ত একটা, মানে ইয়াম্মি হয় খেতে। ক্র্যাব মশালা রান্না করব। অ্যান্ড এগেইন সার্জন, তুমি আমাকে এটা রান্নার জন্য ছিলেন রিকোয়েস্ট, তো এই রান্নাটা সার্জন এবং তোমাদের প্রত্যেকের জন্য। তো চলো আমি স্টার্ট করছি রান্নাটা। এতদিন আসলে ক্র্যাবটা নিয়ে আসা হয়নি, আমি একটুখানি ভয় পাচ্ছিলাম যে এখানে ক্র্যাবটা পাওয়া যায় জানতাম, কিন্তু কেমন হবে, কতটা ওরা ক্লিন করে দেবে না দেবে, আমার একটুখানি ডাউট ছিল। কারণ আগে যেখান থেকে নিয়ে আসতাম সেটা একজন বাঙালি মাছ বিক্রেতা, এবং তিনি খুব ভীষণ ভালোভাবে ক্লিন করে দেন। এখানে যেহেতু আমার একটু ডাউট ছিল, বাট আমি যখন কিনলাম দেখলাম উনি দারুণ সুন্দরভাবে একদম দিয়েছেন ক্লিন করে, বাট একটু রয়ে গেছে, দেখাচ্ছি, ওটা আমাকে একটু ক্লিন করতে হবে। এই যেটা উনি ক্লিন করেননি, বাকি পুরো পরিষ্কার করেই দিয়েছে। এই যে এই ঝাঁঝরিটা, এটার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তো আমি এই ঝাঁঝরিটা এবারে ফেলে দেব ভালোভাবে। এই যে এইগুলো এরকমভাবে তুলে ফেলে দিতে হয়। সেই যে একদম ভালোভাবে এই ঝাঁঝরিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই হচ্ছে নোংরাগুলো। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে কাঁকড়াটাকে আমি আগে এই সব কিছু দিয়ে একটু হালকা বয়েল করব। এর মধ্যে আদা, সামান্য একটু পেঁয়াজ, একটু রসুন। আচ্ছা রসুনের কিন্তু ছিলকাটা আছে, সমস্যা নেই, কারণ এই স্টকটা আমি ছেঁকে নেব। আমি ধুয়ে নিয়েছি খালি। একটা লঙ্কা, একটু টমেটো, তেজপাতা, দারচিনি, এলাচ আর একটুখানি লবঙ্গ, এই সবটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। তো এটাকে বসিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেব। ওটা ফুটবে, মানে ফুটবে না, একটুখানি জাস্ট হালকা ফুটবে, তারপরে ওটার যে স্টকটা সেটা দিয়ে রান্নাটা হবে। এটা খেতে খুব ভাল লাগে। তো এখন ফুটতে দিয়েছি, আমি একটুখানি এসে বসলাম। সকালবেলা থেকে হাঁপ ছাড়ার সময় পাইনি, অনেকটা বেলা হয়েও গেছে। আসলে বাজার টাজার করে এসেছি অনেক লেটে। এই যে কাঁকড়া স্টকটা বার হয়ে গেছে, একদম ছেঁকে নিয়েছি, এই স্টকটা বার হয়েছে। আর এখানে সেদ্ধ কাঁকড়া, এখানে আমি মোটামুটি কেটে নিচ্ছি, একটু বেশি করে দেবো পেঁয়াজ, টমেটো, আদাটা আমি গ্রেট করব, লঙ্কা আর রসুনটা আমি কুচোবো, আর এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি।
এটা হচ্ছে আদা, গ্রেটেড আদা। এটা মাটনটা হয়ে গেছে। এই যে শিলনোড়া দিয়ে এই জায়গাগুলো একটুখানি ফাটিয়ে দিলাম, তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে। এবার এই স্টকটা একটু একটু দিয়ে দিয়ে রাখবো। কাঁকড়াটা হচ্ছে হোক, কিন্তু আমার তো লাক পাওয়ার কাট, পাওয়ারটা কিছুতে আসছে না, মিক্সি অন করতে পারছি না। আর আরেকটা আইটেম আছে, অবস্থা দেখো। আমি তো ছাড়বো না, করবো। দেখাই, এ দেখো সেই শিল আমায় নিতে হলো। আমার শিলটা না একদম স্মুথ হয়ে গেছে। একটুখানি চিংড়ি মাছটা করবো। অবস্থা চিংড়ি ভাপা করেছি। এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি কি করি, একটুখানি কালারটা আর একটু ভালো নিয়ে আসার জন্য এখানে আর একটুখানি তেল নিয়েছি। তেলের মধ্যে গার্লিক দিয়ে দিলাম, রসুন একটুখানি থেতো করে, একটু টমেটো সস, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ফাইনাল টাচ, কাঁকড়া ক্র্যাব সুখা, একদম পুরো সুখা সুখা এটা বানিয়েছি। ছেলে চেঁচাচ্ছে দেখো আমার। এ কি করছো? ঠিক করে দাঁড়াও, আমি এবার খাওয়াবো তোমার, দাঁড়াও খাইয়ে বাকি কাজ করবো আবার। সো এই যে খাবার দাবার, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ভদ্রলোক আজকে বিশাল লেট। না আমি আগে বলতে দাও, কি আগে একদম না বলবেন, আজকে কি অল্প হলেও খেতে হবে। এই বানিয়েছি ভাত, এখানে ইলিশ মাছের ঝোল বানিয়েছি, কারণ ওর আজকাল সর্ষেটা ভাল লাগছে না, ওর এই পাতলা ঝোলটা ভালোবাসে বলে এটা ওর জন্য আজকে বানালাম। এটা হচ্ছে চিংড়ি ভাপা, নারকোল মানে ডাবের শ্বাস টাস দিয়ে বানানো। এটা হচ্ছে কাঁকড়া কষা, একদম সুখা সুখা, কাঁকড়াটা ভীষণ খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে মাটনের যেটা আলু দিয়ে হয় না, বাংলা পুরো একদম ঝোল যেটা, সেটা। বলছি আমি কি আমি ফট আমি অল্প অল্প নিয়ে খাবো, ঠিক আছে তোমার? হ্যাঁ মোট কথা খাবে সব, ব্যাস ঠিক আছে, ওকে। আমি তাহলে যাই এবার ওইদিকে কাজগুলো সামলে, তুমি আস্তে আস্তে খাও, আর যা লাগবে বলবে, সব আছে। ওকে ঠিক আছে। বিকেল 6:15 বাজে, তা আমরা এখন বেরিয়ে পড়েছি। কেকটা তো আনা হয়নি, কেকটা নিয়ে আসতে যাচ্ছি। কেকটা নিয়ে এসে বাচ্চারা সবাই ওয়েট করে আছে, কেকটা আনলে কেকটা খাওয়া দাওয়া হবে। আর আমি অনেক লেটে সব সেরে বেড়ে স্নান টান করেছি বলে চুল ফুলে বেরিয়ে গেছে, মানে হাওয়াটা দিচ্ছে কি আরাম লাগছে। কেকটা নিয়ে হয়ে গেল, তারপরে ছেলেটাকে পড়তে বসাতে হবে। কেকটা হ্যাঁ বাটারস্কচওয়ালা না, কত সুন্দর সুন্দর কেক। চকলেটগুলো না আসলে মানে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। টাইয়ের যেহেতু চকলেট প্রিয়, সেহেতু এত চকলেট বাড়িতে এক সময় খাওয়া হয়েছে যে আমাদের এখন चॉकलेट केक भालो ही लगे ना। ये क्या है, ये कौन सा है? अच्छा ओके ओके, ये वाला। और ये तो रसमलाई है। थोड़ा सा स्लाइट डिफरेंस, बाकी कुछ नहीं। वो तो खुशी एक दिन का, इसका शायद वो कुछ ये है ना, आर्या लिखा है। ओह माँ कितना क्यूट। नॉनवेज खाने में थोड़ा अच्छा लगता है बिकॉज ये देखो এটা কি কিউট একদম 5 ইয়ার্স এর বার্থডে এর জন্য। এই যে
চললুম এবারে বাড়ির দিকে। বলেনি কোনো সারাটা দিন হ্যাঁ যারা সারাদিন কেটে গেল, আমাদের এখন সবার শেষে কেকে ইয়ে করা হচ্ছে। I don't understand. খালি ফর গানা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পাপা। এক গাল হাসি দেখিয়েছো দেখ। আমি এখন চাই না। যাও 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 মামা কি চাই না বদে। এই তো হ্যালো লাজবাব এটা অল্প একটা বাইট তাই দেখো ভাই, খুব ভালো থাকো। Really? And this is for me. বাটারস্কচ ফ্লেভার বন্ধুরা, হয়ে গেল আমাদের ছোট্টখাট্ট সুন্দরভাবে দিনটা কাটলো। সারাদিন কোথায় জন্মদিনে মানে গতকাল রাত্রিবেলা কেকটা কাটা হবে নাকি, এখন সন্ধ্যেবেলা 7টার সময় কেকটা কাটা হলো। এনিওয়ে কেকটা ভালো খেতে। তো ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই ওকে উইশ করো যেন ভালো থাকে, সাবধানে থাকে, সুস্থ থাকে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।